নমস্কার বন্ধুরা, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলার রেসিপি। এই রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। তার আগে আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সবার আগে রেসিপির ভিডিও পেতে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। সবার প্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রাম কাবলি ছোলা, আর এই ছোলা আমি সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছি। তারপর জল থেকে ছেঁকে আমি তুলে রেখেছি। 3 থেকে 4 বার মতো জল পাল্টে ভালো মতো ধুয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার সাদা কাপড়, আর এই কাপড়টার মধ্যে নিয়ে নিচ্ছি 4টে লং, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো চা পাতা। চা পাতা আর লং দিয়ে কাপড়টাকে ভালো মতো একটু বেঁধে নিচ্ছি, তাতে করে চা পাতা আর লং কাপড় থেকে বেরিয়ে যাবে না। এখন গ্যাসের উপরে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা ছোলাগুলো। সমস্ত ছোলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত জল, আর জলটা এমনভাবে দিতে হবে যেন ছোলাগুলো জলের মধ্যে ডুবে থাকে। ছোলাগুলোকে একবার নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাপড়ে বেঁধে রাখা চা পাতার পুডলি। চা পাতার পুলিটা জলের মধ্যে ডুবিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর 5টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। আর 5টা সিটি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে ওই অবস্থাতেই রেখে দেব, যতক্ষণ পর্যন্ত ভিতরে বাষ্পটা একেবারে ঠান্ডা না হচ্ছে। 5টা সিটি হয়ে গেছে, আর প্রেসার কুকারটাকে এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিচ্ছি। কুকারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে খুলে নিচ্ছি। তাহলে চলুন ছোলা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিই। দেখুন ছোলার কালারটা কতটা সুন্দর হয়েছে চা পাতা দেওয়ার জন্য, আর ছোলাটাও দেখুন নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন চায়ের পুডলিটা তুলে ফেলে দিচ্ছি। কাবলি ছোলাগুলোকে জল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সমস্ত ছোলাগুলোকে আমি এখন ছেঁকে তুলে নিয়েছি। চলুন তাহলে চানা মশলা বানানোর জন্য বাকি উপকরণগুলি দেখে নিই। নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট, আর নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। নিয়ে নিচ্ছি 3 টিস্পুন আদা রসুনের পেস্ট। এখানে আছে কিছুটা গুঁড়ো মশলা। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চি, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন রেড চিলি। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন চানা মশলা। আর এখানে আছে 2 টুকরো দারচিনি, 2টো থেতো করে রাখা এলাচ, 2টো লবঙ্গ, 3টে গোলমরিচ, আর নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা পাকা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা। এই রান্নাটা করার জন্য আমি এখানে সরষের তেল ব্যবহার করব। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন চিনি, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সরষের তেল, আর এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর তেলটাকে কড়াইয়ের চারি সাইডে ছড়িয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব কিছু গোটা মশলা। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের যে গন্ধ থাকে সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে। আদা রসুনের পেস্টটাকে আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে দিয়েও আরও আমি 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় কোনো মতে গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাতে করে মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, আর মশলার কালারটাও ঠিক মতো আসবে না। এইভাবে আমি মশলার মধ্যে সমস্ত উপকরণ একে একে দিয়ে দেব, আর আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়েও মশলাটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন টমেটো থেকে তেল বেরিয়ে এসেছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মির্চি, কাশ্মীরি লাল মির্চি, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এবার মশলা একত্রে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় 1.5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে মশলাটাকে আমি ঢাকা দিয়ে দেব।
জাস্ট কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। এবার আরো কিছুক্ষণ মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চানা মশলা। চানা মশলা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। চানা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা কাবলি ছোলাগুলো। সমস্ত কাবলি ছোলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন কাবলি ছোলার মশলা একসঙ্গে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এক থেকে 1.5 মিনিট মতো কাবলি ছোলাটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দেবেন। এখন নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমরা একটু বুঝে দেবেন, কারণ ছোলা সেদ্ধতে প্রথমেই নুন দেওয়া আছে, তাই নুনটা আমরা একটু দেখেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা, তাতে ফ্লেভারটাও ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে চানা মশলা একটু ফুটিয়ে নেব। দেখুন চানা মশলা ফুটতে শুরু করেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের আঁচটাকে আমি একেবারে লোতে করে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার আমি চানা মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর রান্নাটাকে আরও টেস্টফুল করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাতে করে গরম অবস্থাতেই বাটারটা আমার গলে যাবে। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল গরম গরম চানা মশলা রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা, নান, বেবি নানের সঙ্গে পরিবেশন করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আর নতুন নতুন রেসিপি পেতে হলে নোটিফিকেশন বেল অন করে নিন।